সাধারণত শুরুতে থাকে, খবর পরে আসে, কিন্তু দেখবেন মুক্তাদা কখনো পরে, খবর কখনো আগে আসে। এটা কারণ কি? এবং এটা যদি আমরা করি তাহলে এটা ফলাফলটা কি হয় সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। নমিনাল সেন্টেন্সের একটা স্বাভাবিক গঠন হলো প্রথমে থাকে মুক্তাদা, পরে থাকে খবর। হবে। ঠিক বললাম ভাইয়া? নমিনাল সেন্টেন্সের স্বাভাবিক গঠন হচ্ছে প্রথমে থাকবে মুক্তাদা বা সাবজেক্ট এবং পরে থাকবে প্রেডিকেট বা খবর। খবর আলহামদুলিল্লাহ, যেমন আলহামদুলিল্লাহ, এটা একটা স্বাভাবিক গঠন। আলহামদু কি ভাইয়া? সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। এটা সূরা ফাতিহার একটা আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এর আগে যে বিসমিল্লাহ আছে ওই জন্য এটা প্রথম আয়াত, আর এটা হলো দ্বিতীয় আয়াত। আলহামদুলিল্লাহ এটা একটা স্বাভাবিকভাবে গঠিত একটা বাক্য, যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা আমরা সাধারণত কথায় কথায় অনেক সময় বলি যে আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কি ভাইয়া? মুক্তাদা, আর লিল্লাহি এগুলা হচ্ছে খবর। খবর। এটাকে আমরা প্রেডিকেট। অ্যাক্টিং খবর বলবো। অ্যাক্টিং খবর অ্যাক্টিং কেন? খবর। খবর অ্যাক্টিং খবর বলবো কেন, অ্যাক্টিং বলবো, এটা ইনশাল্লাহ আবার কোনো এক সময় আলোচনা করবো। আজকে ক্লাসে এটা আর আলোচনা করবো না। তো এটা আমরা বুঝলাম যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই অনুবাদটা কি ঠিক আছে ভাইয়া? সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আবার দেখেন, এখন নমিনাল সেন্টেন্সে মুক্তাদা পরে গঠিত, এটা একটা স্বাভাবিকভাবে গঠন, কিন্তু এই মুক্তাদা এটাকে যদি পরে আসে, তাহলে পরে আসলে যে মুক্তাদা পরে খবর আগে, খবর আগে আসলো মুক্তাদা পরে আসলো, এরকম পরে বাক্য আসে। একটা দেখি। দেখুন লিল্লাহিল হাম, লিল্লাহিল হাম। এখন লিল্লাহি আগে আসছে, আর এখানে কোন জায়গায়, সরি, আগে আসছে, এখানে কোন জায়গায় ভাইয়া? এখানে পরে আসছে। এখানে পরে আসছে। এখন এই যে এটা যদি আগে আসে তাহলে কি হয় দেখেন, এখানে তখন অনুবাদটা হয় আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, বা শুধু শুধু আল্লাহর আল্লাহর জন্যই জন্যই সমস্ত প্রশংসা। তাহলে লিল্লাহি, এই যে অনুবাদটা এটা দেখলাম, পুরা বাক্যটা লিল্লাহিল হাম, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, এটা সূরা জাসিয়ার 36 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। এখানে দেখেন কেন এই কাজটা করা হলো। বাক্যে তাকিদ বা গুরুত্ব প্রদানের জন্য এই খবরকে আগে আনা হয়েছে। আমরা বলছিলাম মুক্তাদা এবং খবর আগে পরে করার কারণ কি? কারণ কি কারণ? বাক্যে গুরুত্ব বা তাগিদ দেওয়ার গুরুত্ব জন্য, বা তাগিদ দেওয়ার জন্য। তাগিদ দেওয়ার জন্য। তাহলে খবর আগে পরে কেন করা হয় ভাইয়া? খবর আগে পরে করা হচ্ছে এই কারণে যে বাক্যে তাগিদ বা গুরুত্ব প্রদানের জন্য এই খবরকে আগে আনা আগে হয়েছে। আনা হয়েছে। তাহলে লিল্লাহি জার মাজরুর তো আমরা পড়ছি, আবার হামদু এটা মুক্তাদা, তাহলে এটা অ্যাক্টিং খবর বলছি, এটা আমরা পরে কোনো এক সময় বলবো ইনশাল্লাহ। তো অনুবাদের পার্থক্যটা দেখেন, আগে ছিল সমস্ত, এখানে একটু এইভাবেও বলতে পারি যে এটাকে ডিলেট সাবজেক্ট, মানে সাবজেক্টটা পরে আনা হয়েছে বা মুক্তাদা পরে করা হয়েছে। আবার এখানে ফ্রন্টেড প্রেডিকেট বা খবরকে আগে করা হয়েছে। আগে আনা এভাবে হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় আপনারা পাবেন যে ফ্রন্টেড প্রেডিকেট বা ডিলেট সাবজেক্ট, মানে আগে পরে যেটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাভাবিক হলে আর স্বাভাবিক নিয়মে আর আগে পরে এই কথা বলা লাগে না, কিন্তু যখন স্বাভাবিক নিয়মে ব্যতিক্রম হয় তখন এই পরে করা হয়েছে বা আগে করা হয়েছে এই কথাটা বলার প্রয়োজন। প্রয়োজন তা হয়। আমরা বুঝলাম যে কি কারণে করা হয়, যে তাকিদ দেওয়ার বা গুরুত্ব দেওয়ার জন্য। এখন ফলাফলটা কি? ফলাফলটা হলো এই যে দেখেন, আগে ছিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এখন আল্লাহর জন্যই একটা অতিরিক্ত এমফাসাইজ দেওয়া হয়েছে, একটা রস্যই দিয়ে এমফাসাইজ দেওয়া হয়েছে যে আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, এখানে অথবা সাবজেক্টের সরি, গুরুত্ব অথবা প্রদানের জন্যই হ্যাঁ, খবরটাকে অথবা শুধু আল্লাহর জন্যই, শুধু আল্লাহর জন্যই, মানে দুই পাশে আপনি আরো এক্সট্রা এমফাসাইজ আপনি দিতে পারেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার। কোনো ডাউট? না, ডাউট নেই, আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বুঝলাম যে মুক্তাদা পরে এবং খবর আগে, অর্থাৎ আগে পরে কেন করা হয়, যে গুরুত্ব আরোপের জন্য। গুরুত্ব আরোপ করলে কি হয়, অনুবাদে একটু পার্থক্য হয়, যে জিনিসটা আমরা দেখছি। আল হুকমু লিল্লাহি সূরা গাফকে 12 নম্বর আয়াত। এটা মুক্তাদা খবর, যা অ্যাক্টিং খবর, এগুলো আমরা বুঝছি এতক্ষণে। তো এখানে যে যাবতীয় হুকুম মহান আল্লাহর, যাবতীয় হুকুম মহান আল্লাহ বা আল্লাহর জন্য, যাবতীয় হুকুম মহান আল্লাহর জন্য, মানে মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। কিন্তু এটা আবার ব্যতিক্রম। যেমন দেখেন লাহু, লাহু এটা সূরা আনামের 62 নম্বর আয়াত। লাহু এখানে জার মাজরুর আছে। এটা কোনো জি। সন্দেহ আছে ভাইয়া এটা যে জার মাজরুর? না, না, সন্দেহ নাই। নেই, লা আছে। তাহলে আল হুকমু এটা নির্দিষ্ট, এটা পরে আসছে মুক্তাদা, তাহলে মুক্তাদা পরে আসছে আর খবরটা আগে আসছে। অ্যাক্টিং খবরের কথা তো বলছি। তাহলে অনুবাদটা হলো যাবতীয় হুকুম প্রদানের ক্ষমতা তারই, জি। অথবা হুকুম প্রদানের ক্ষমতা ক্ষমতা শুধু শুধু তারই। তাই। তাহলে এই যে এমফাসাইজ দেওয়া হলো, এই এমফাসাইজটা দেওয়ার জন্যই যে কাজটা করা হয়, কি করা হয় ভাইয়া?
যেটা অ্যাক্টিং খবরকে আগে প্রথমে আনা আনা হয়, হয়, মানে জার মাজরুওয়ালা শব্দকে আগে আনা হয়, জার যার মাজরুওয়ালা মাজরুর আলাক শব্দকে প্রথমে আনা হয় এবং পরে মুক্তাদা চলে যায়। চলে যায়, রাইট। এই যে এখানে এই এই কাজটা করা হয়। আর না হলে এই গুরুত্বটা কিভাবে দেওয়া হবে আরবিতে, সেই বিষয়ে এখানে পরিষ্কারভাবে আশা করি বুঝছে। এবার এখানে এটা দেখেন, ফিহা মিসবাহুন, সূরা নূরের 35 নম্বর আয়াতে এটা পাবেন, ফিহা মিসবাহুন। আবার দেখেন এটারই আছে আল মিসবাহু ফি জুজাজাতি, আল মিসবাহু ফি জুজাজাতি, এখানে জার মাজরুর শুরুতে আছে। আবার এখানে দেখেন ফি, আবার ফিহা, এটাও জার মাজরুর। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, সেটা হলো যে কথাটা এনে আবার দেখাই আপনাকে, সেটা কি, জার মাজরুর মিলে কি হয় ভাইয়া? বাক্যাংশ। বাক্যাংশ হয়, মানে কোনো বাক্য হয়? না, বাক্য বাক্য হয় না। হয় না, এটা একটা ফ্রাগমেন্ট, একটা অংশ হয়, বাক্যের একটা অংশ হয়, এটা কখনো বাক্য হয় না। তো পার্টস অফ এ সেন্টেন্স। হ্যাঁ, পার্টস অফ এ সেন্টেন্স। তাহলে বাক্যাংশ কখনোই সাবজেক্ট বা মুক্তাদা হতে পারে না। তাহলে এই যে কথাটা বলে দিলাম, এখন কি বিষয়টা আরো ক্লিয়ার হলো ভাইয়া? জি ভাইয়া, পরিষ্কার। পরিষ্কার যে মুক্তাদা বা সাবজেক্ট বাক্যাংশ কখনই হতে পারে না, এটা একটা জাস্ট বাক্যের একটা অংশ। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা খুবই পরিচিত একটা আয়াত দেখি, আয়াত বা বলেন বা যাই বলি, যেমন আসসালামু আলাইকুম, এটা তো মানুষকে দেখা হইলে আমরা বলি, তাই না ভাইয়া? জি। তাহলে আসসালামু এটা কি? আসসালামু এটা হচ্ছে মুক্তাদা, মুক্তাদা। আর আলাইকুমটা এটা হচ্ছে খবর। খবর, অ্যাক্টিং খবর, মানে যার মাধ্যমে মিলে একদিন অ্যাক্টিং খবর, খবর। হ্যাঁ। এটা কি আলাই, বাক্যের স্বাভাবিক গঠন নাকি আগে পরে করা হয়েছে? হ্যাঁ, এটা স্বাভাবিক গঠন। স্বাভাবিক গঠন। এখানে আমরা এই অনুবাদটা করি কি, আপনার উপর শান্তি বর্ষিত, ইংরেজিতে বলি যে পিস বি আপন ইউ। এটারই যখন একটু ব্যতিক্রম করা হবে তখন কি পার্থক্যটা একটু দেখেন। ও আলাইকুম সালাম, আমরা মানুষকে কেউ আমাদেরকে সালাম দিলে আমরা এই কথাটা বলি, বলি না ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা হলো জার মাজরুর যেটা বলা হলো, আর এটা হলো মুক্তাদা। আমরা তো এখানে দেখছি এটা মুক্তাদা, অ্যাক্টিং খবর। আলহামদুলিল্লাহ, তাহলে অনুবাদটা কি হয় দেখেন, আপনার উপরও শান্তি বর্ষিত, শান্তি বর্ষিত পিস হোক। বি আপন ইউ টু, এখানে আছে আপনার উপর, আর এখানে আপনার উপরও শান্তি বর্ষিত। এখানে এখানে যে জিনিসটা এখন আমরা শিখলাম, এই যে এতদিন আপনি সালামের, আপনি আমি সালামের জবাব দিছি বা সালাম দিছি, এর মধ্যে যেরকম পার্থক্য হয়, কিভাবে করা হয়, এটা কখনো ভাবছি ভাইয়া? না, এটা কখনো ভাবি নাই। এবং এখানে আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে, জি। আসলে আমরা যে সালাম দেই সহিভাবে হুম। এবং সালামের উত্তর দেওয়াটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেহেতু এখানে টু আমরা ব্যবহার করছি। মাশাল্লাহ, এই যে টুটা ইউজ করলাম, আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট। ভাইয়া কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এটা তো আগে আলহামদুলিল্লাহ, বুঝি নাই, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ, রাইট। এটা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এর আগে আলোচনাও করা হয় না এটা। তো ভাই দেখেন, আদ-দীনু লিল্লাহি, আবার দেখেন লিল্লাহি দিনু, এটা সূরা বাকারা